إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمد عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি এক ও একক, যিনি হাই, চিরঞ্জীব, যার কখনো মৃত্যু ঘটবে না, আর সমস্ত জিন এবং ইনসান মৃত্যুবরণ করবে, যিনি আমাদের জন্য আমাদের করণীয় ও বর্জনীয় সম্পর্কে অবহিত করেছেন। এই লক্ষ্যে তিনি একটি কিতাব নাজিল করেছেন এবং একজন রাসূল প্রেরণ করেছেন, যার মাধ্যমে আমাদেরকে তিনি শিক্ষা দিয়েছেন এমন কিছু যা আমরা জানতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদের উপরে এই অনুগ্রহ করেছেন, আমরা তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা একটি সহজ দিন পেয়েছি, যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওই সব কাজ যেগুলোতে আমাদের কল্যাণ রয়েছে। তিনি আমাদেরকে নিষেধ করেছেন ওই সমস্ত কিছু থেকে যেগুলোতে আমাদের জন্য অকল্যাণ রয়েছে। আমরা সে রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। গত খুতবাতে বা গত মাসের যখন আমি এখানে এসেছিলাম, আমাকে তখন আপনাদের এলাকার কে যেন ইন্তেকাল করেছিল, তখন বলা হয়েছিল যেন আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলি যে মৃত্যুকে কেন্দ্র করে আমাদের করণীয় এবং বর্জনীয় কী হওয়া উচিত, কী হতে হবে, এইসব বিষয় নিয়ে কথা বলার জন্য বা এইসব বিষয়ে খুতবা দেওয়ার জন্য। তো সেই লক্ষ্যে এই এক সপ্তাহ দেখেছি সেই বিষয়গুলো, যে একজন ব্যক্তির মৃত্যুবরণ করা থেকে কেন্দ্র করে নিয়ে দাফন কাফন এবং কবর পর্যন্ত আমাদের কি করতে হবে, এগুলোতে কি আছে বর্ণনা। তাতে বেশি জোর 2-3টা কিতাব দেখেছি। যতগুলো কথা বা যতগুলো নিয়ম এই বিষয় কেন্দ্রিক আছে, তাতে একটা খুতবা কভার হবে না। তো আমরা চেষ্টা করব সংক্ষিপ্ত পরিসরে আমরা সেই কাজগুলোকে তুলে ধরা, যাতে করে আমরা বুঝতে পারি যে আমাদের সমাজে যেগুলো হয়, যে নিয়মগুলো আমরা পালন করি, তাতে অনেকটাই বাড়াবাড়ি আছে, যেগুলোর সাথে কোরআন হাদিসের তেমন কোনো মিল আমরা পাচ্ছি না। ইঙ্গিত করি, তখন বুঝতে পারবেন। আমরা শুধুমাত্র কি আছে কোরআন হাদিসে সেটা উল্লেখ করব, আর যেগুলো উল্লেখ করব না আমরা, আপনাদের সমাজে চালু আছে, তখন আপনাদের উদ্দেশ্যে আমাদের আহ্বান এটাই থাকবে, যেটা কোরআন হাদিসে নাই সেটাকে ছেড়ে দেবে, সেটা ছেড়ে দেওয়াতেই আমাদের জন্য কল্যাণকর। তো যদিও কবর পর্যন্ত হয়তো আমরা আজকের খুতবায় বুঝতে পারবো না, তো ভূমিকাতে কিছু কথা মুমূর্ষ ব্যক্তিকে কেন্দ্র করে কি করণীয় কি বর্জনীয় এই সম্পর্কে কয়েকটি কথা আলোচনা করব। প্রথমত, মৃত্যুটা তো সবার জন্য। এই মৃত্যু থেকে আল্লাহর সৃষ্টির কাউকে আল্লাহ ব্যতিক্রম রাখেননি, বাদ দেবেন না। যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সৃষ্টির শ্রেষ্ঠ হয়েও তাকে পর্যন্ত মৃত্যু থেকে অব্যাহতি দেওয়া হয় নাই, এই মৃত্যু থেকে আর কাউকে রেহাই দেওয়া হবে না। আর এই মৃত্যুটা যথাসময় প্রত্যেকের কাছে উপস্থিত হয়ে যাবে। কোরআনের কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন যে আপনি মৃত্যু থেকে পলায়ন করেন বা মৃত্যু থেকে গাফেল থাকেন, এটা আপনার কাজ, কিন্তু মৃত্যু এই ভুলটা করবে না। মৃত্যুর যে ক্ষণ বা যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে আপনাকে খুঁজে বের করবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ম করে দিয়েছেন যে তুমি যেখানে থাকো না কেন, বরং কোনো ব্যক্তি যদি এই মৃত্যু থেকে বাঁচতে চায়, সে যদি ডিফেন্সের ব্যবস্থাও করে, আল্লাহ বলতেছেন ও কোথায় যাবে, যাক, মৃত্যু তার কাছে পৌঁছে যাবে। কথাটাকে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন, যেটা আপনি সূরা নিসা 4 নম্বর সূরার 78 নম্বর আয়াতে পেয়ে যাবেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আইনামা তাকুনু, যেখানেই তুমি থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমার সাথে এসে সাক্ষাৎ করবে। মানে আপনাকে মৃত্যুর সাথে সাক্ষাৎ করতে যেতে হবে না, বরং ওটা মৃত্যুর দায়িত্ব, মৃত্যু আপনার সাথে এসে সাক্ষাৎ করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদি তুমি একেবারে প্রাচীরে ঘেরা কোনো দুর্গের ভিতরে গিয়েও আশ্রয় নাও, যেখানে হয়তো শত্রু ঢুকতে পারবে না, কিন্তু মৃত্যু সেখানে পৌঁছে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে কথাটাকে আমাদেরকে জানিয়েছে। তার মানে আমরা যেখানেই থাকি না কেন, মৃত্যু আমাদের কাছে পৌঁছে যাবে। তো যখন মৃত্যু মুহূর্তটা সবার জীবনে আসবে, তো মৃত্যুর মুহূর্তটাকে যখন একজন মানুষ রোগাক্রান্ত হয়ে বিছানায় পড়ে থাকে বা আত্মা এখনো বের হয়নি, তো ওই মুহূর্তটাকে মুমূর্ষু অবস্থা বলে। এই মুমূর্ষু অবস্থা থেকে নিয়ে শুরু করে এই মুমূর্ষু ব্যক্তি যিনি হবেন তার কিছু করণীয় আছে। মানে যার কাছে এখনো মৃত্যু পৌঁছে নাই, মৃত্যু পৌঁছে যাবে তার আগে থেকেই হয়তো যারা বয়সজনিত অবস্থায় মৃত্যুবরণ করবেন, যারা মানে নির্ধারিত একটা বয়সে পৌঁছে গেছেন, যেমন 60-70 যারা পেয়ে গেছেন, তাদেরকে যেন আল্লাহ একেবারে মানে আর কোনো উজুর আপত্তি রাখলেন না। মানে এটা হচ্ছে বয়সের শেষ সীমা। যাদেরকে বয়সের শেষ সীমা আল্লাহ পৌঁছে দেবে, অটোমেটিকলি সে মারা যাবে। অ্যাক্সিডেন্ট না হলেও মরবে, কেউ তাকে না মারলেও সে মরবে, কারণ বয়স যেহেতু হয়ে গেছে, রোগাক্রান্ত হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। অপরদিকে রোগ হয়ে যাওয়া, রোগ ছোট বাচ্চাদেরও হয়, সেটা 60-70 বছর হতে হবে জরুরি না। যে কোনো ব্যক্তিরই মৃত্যু ব্যাধি যেটাকে আমরা বলি, মৃত্যুব্যাধি বা মৃত্যুর রোগ হয়ে যেতে পারে, ক্যান্সার জনিত রোগ বা এমন দুরারোগ বা এমন কঠিন রোগ যেই রোগে মানুষ মৃত্যুবরণ করে। এই ধরনের রোগ যখনই হবে তখনই তার মৃত্যু ঘনায় চলে আসে। তো ওই মুহূর্তটাতে মানুষ মুমূর্ষু অবস্থায় কিছুদিন পার করে, এটাকে মুমূর্ষু অবস্থা বলে। তো যখন কোনো ব্যক্তি মুমূর্ষু অবস্থায় বিছানায় থাকে বা মুমূর্ষু অবস্থায় হসপিটালে থাকে, এই ব্যক্তির কিছু করণীয় আছে। আরেকটা অবস্থা হলো যে মুমূর্ষু অবস্থা না, সবাই সুস্থ, আচমকা এখন বিল্ডিংটা ধসে গেল, আমরা কিচ্ছু করার ক্ষমতা রাখি না। ভূমিধস হলে বিল্ডিং ধসে গেলে আমরা সবাই মারা পড়লাম। গাড়ি, আপনি জ্যান্ত একটা মানুষ, সুস্থ একটা মানুষ, গাড়ির অ্যাক্সিডেন্টটা হঠাৎ করে মরে গেল, একটা গুলি এসে লেগে গেল, যেমন ছোট্ট বালক তীর এসে লেগে গিয়েছিল। তো এইভাবে এটাকে আকস্মিক মৃত্যু বলে, হঠাৎ আচমকা মৃত্যু। এই ধরনের মৃত্যুদের মুমূর্ষু অবস্থা হয় না, এটা হঠাৎ করে হয়ে যায়। তো আলোচনা হচ্ছে স্বাভাবিকভাবে যাদেরকে আমরা দেখতে পাই যে না মুমূর্ষু অবস্থায় মরে যাবে, ওই মুমূর্ষু অবস্থায় যারা মৃত্যুর আগে একটু সময় পাবেন কথা বলার, একটু সিদ্ধান্ত নেওয়ার, তার কিছু করণীয় আছে। আর আমরা ওই মুমূর্ষু ব্যক্তিকে কেন্দ্র করে আমাদেরও কিছু করণীয় আছে। এখন এই মুমূর্ষু অবস্থা থেকে নিয়ে মৃত্যুবরণ করা, কবরে পৌঁছে যাওয়া, দাফন কাফন, এই যে কাজগুলো, এটা কিন্তু একটা নিয়ম মাফিক করতে হবে। আর ওই নিয়মটাকেই ইসলামে শরীয়ত বলেছেন। শরীয়ত মানে শরীয়ত মোতাবেক চলতে হবে, কারণ আমরা যেহেতু মুসলিম, আমাদের প্রত্যেকটা কাজ শরীয়ত মোতাবেক হতে হবে।
যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এইভাবে বলেছেন, যে আয়াতটি আপনি সূরা আল জাসিয়া 45 নম্বর সূরার 18 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি আহওয়াআল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলাম নাজিল করে দেওয়ার পরে আমাদেরকে বলেছেন, হে নবী, আপনাকে আমি একটা শরীয়তের উপরে দাঁড় করিয়ে দিলাম। সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমরি, আমার আদেশ নিষেধ তাতে আছে। ফাত্তাবি'হা, আপনি তারই অনুসরণ করবেন। ওয়ালা তাত্তাবি আহওয়াআল্লাযিনা লা ইয়ালামুন, আর আপনি ওই সমস্ত ব্যক্তিদের অনুকরণ করবেন না যারা জানে না। তার মানে যেই শরীয়ত আল্লাহ নাজিল করেছেন, এই শরীয়তের জ্ঞান যাদের কাছে নাই, তারা যত বড় বুজুর্গ ব্যক্তি হোক না কেন, যত বড় বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, পয়সাওয়ালা, ক্ষমতাবান ব্যক্তি হোক না কেন, আপনার সমাজের মাতাব্বর, মোড়ল, ওঝা যারাই হোক না কেন, তাদের কথা মানা যাবে না যদি তাদের কাছে শরীয়তের জ্ঞান না থাকে। কারণ আল্লাহ বলেছেন, যে শরীয়ত নাজিল করা হয়েছে তুমি সেটাকে অনুসরণ করো, ফাত্তাবি'হা। অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলেছেন, এই শরীয়ত তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এটা বলেছেন, তুমি এর অনুসরণ করো, অপরদের অনুসরণ করো না। আর আমাদেরকে বলা হয়েছে, এই মুহাম্মদ যা করে তোমরা সেটা অনুসরণ করো, তিনি যা তোমাদেরকে করতে বলে সেটা মানো, যা তোমাদেরকে নিষেধ করে তা থেকে দূরে থাকো। যেটা সূরা হাশরের 7 নম্বর আয়াতের একটা অংশ বিশেষে আল্লাহ বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। তোমরা আল্লাহকে ভয় করো, যে রাসূল তোমাদেরকে যা দেয়, যতটা দেয় ততটাই গ্রহণ করো, যা থেকে তোমাদেরকে নিষেধ করে দেয়, বিরত রাখে, তা থেকে তোমরা বেঁচে থাকো। আর দেখো, আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে ধরবেন, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহর পাকড়াও কিন্তু বড়ই কঠিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন, আমরা যদি শরীয়তের খেলাফ কোনো কাজ করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর খেলাফ কোনো কাজ করি, এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে ধরবেন না। হয়তো স্বাধীনভাবে আমরা করে যাচ্ছি, সমাজে কোনো হয়তো বিশৃঙ্খলা ঘটবে না, কিন্তু আল্লাহ বলছেন ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, কিন্তু আল্লাহ ধরবেনই, কিন্তু যখন ধরবে এটা খুব কঠিন ধরা হবে। এই জন্য আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে হলে আমাদেরকে আগেই সতর্ক সাবধান হবে। সেটা যত মজা লাগা বিষয় হোক না কেন, যদি সেটা শরীয়তের খেলাফ কোনো কাজ হয়ে থাকে, শরীয়তে দেয়নি এমন কোনো নিয়ম নীতি হয়ে থাকে, আমাদেরকে সেগুলো ছেড়ে দিতে হবে। ঠিক এই আয়াতকে কেন্দ্র করে তাহলে মৃত্যুর সম্পর্কিত যতগুলো বিষয় আছে, এগুলো শরীয়তের এই বিষয়। যেটা আল্লাহ আমাদেরকে বলেছেন তুমি সব কাজ শরীয়ত মোতাবেক করবে, এখন আমাদেরকে দেখতে হবে মৃত্যু, দাফন, কাফন, কবর, এগুলোতে শরীয়ত আমাদেরকে কি নিয়ম দেয়, আমরা কি সেই মতায় করি কিনা, এটা হচ্ছে দেখার বিষয়। তো আজকের খুতবার মূল বিষয় হবে এই মৃত্যু কেন্দ্রিক। তো মুমূর্ষ ব্যক্তি যিনি মরে যাবে, সেটা আমি হতে পারে, আপনিও হতে পারেন। এই মুমূর্ষ ব্যক্তির ওই মুমূর্ষ অবস্থায় কিছু করণীয় রয়েছে। প্রথম কাজ, যদি সে অমুসলিম হয়ে থাকে, কারণ আমাদের তো মানুষের মৃত্যু নিয়ে কথা চলতেছে, যদি সে অমুসলিম হয়ে থাকে, সেটা আমাদের সমাজের হোক, যে কোনো সমাজের হোক, যদি অমুসলিম কোনো ব্যক্তি হয়ে থাকে, তাহলে তার এই মুহূর্তের করণীয় হলো সে ইসলামটাকে গ্রহণ করে নিক। কারণ যদি সে এই অবস্থাতে ইসলাম গ্রহণ করে নিতে পারে, তাহলে এই ব্যক্তি হচ্ছে কামিয়াব, এই ব্যক্তি নাজাত পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্ত সে। এই মর্মে দুইটা হাদিস শুধু আমি আপনার কাছে পেশ করি, কারণ যেই ব্যক্তি জীবনের শেষ দিন এসেও যদি তওবা করে নিয়ে ইসলাম গ্রহণ করে নিতে পারে, তাহলে ইসলাম তার অতীতের সমস্ত পাপকে খেয়ে ফেলবে। এটা হচ্ছে ইসলামের পাওয়ার। আমাদের পক্ষ থেকে দাওয়াতটা আপনার সমাজের অমুসলিমদের কেউ দিয়ে দিবেন, বিশেষ করে যাদের সাথে আপনাদের সামাজিকতা আছে, যাদের সাথে আপনাদের স্কুল লেভেলের পরিচিত আছে, যাদের সাথে আপনারা বিজনেস ব্যবসা করে থাকেন, অনেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে, তাদেরকে শেষ মুহূর্তে মরে যাবে যখন আপনি শুনছেন যে সে তো মরে যাবে, অ্যাক্সিডেন্ট হয়েছে বা কিছু, আপনি তার কাছে যান, গিয়ে ইসলামের দাওয়াতটা দেন যে আপনি তো মরেই যাবেন, এখন ইসলামটাকে গ্রহণ করে নেন। সে যদি গ্রহণ করে নিতে পারে, তাহলে সে হবে কামিয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা হাদিসে এই কথাটা বলেছিলেন। আমর ইবনে আস
আব্দুল ইবনে আমর বা আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি রাসূল সাল্লামকে অনেক বেশি অপছন্দ করতাম এবং আমার অন্তরে শত্রুতা তৈরি হয়েছিল, কিন্তু আল্লাহ যখন আমার অন্তরে ইসলামটাকে গ্রহণ করার মতো অবস্থা তৈরি করে দিলেন, যখন ইসলামের আলোটা আমার অন্তরে জায়গা করে নিল, তখন আমি রাসূল সাল্লামের কাছে আসলাম। তিনি বলতেছেন, ফালাম্মা জাআলাল্লাহুল ইসলামা ফি কলবি, আল্লাহ যখন ইসলামটা আমার অন্তরের মধ্যে দিয়ে দিলেন যে আমি ইসলাম গ্রহণ করে নেব, আমি রাসূল সাল্লামের কাছে আসলাম। ফাকুলতু ইয়াবসুত ইয়ামিনিকা, আপনি ডান হাতটা আমার কাছে বাড়িয়ে দেন, ফাল উবায়িনাক, আমি আপনার সাথে বায়াত গ্রহণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ডান হাতটা আমার দিকে বাড়িয়ে দিলেন। ফাবাসাতা ইয়ামিনাহু ফাকাবাতু ইয়াদি, তখন আমি আবার হাতটাকে আবার টেনে নিলাম। টেনে নিয়ে বললাম, রাসূল সাল্লাল্লাহু আমাকে বললেন, মা লাকা ইয়া উমর, কি হলো, তুমি তো বায়াত হতে আসছিলা, ইসলাম গ্রহণ করতে আসছিলা, তারপর হাত টেনে নিলা কেন? তখন তিনি বলেছিলেন, ফাকুলতু আরাদতু আশতারিত, আমি আপনার সাথে একটা শর্ত করতে চাই। বলছে, কালা তাশতারিতু বিমাযা, তোমার সাথে কি চুক্তি হবে, কি শর্ত করতে চাচ্ছ তুমি? কুলতু আইয়ুগফার আলী, আমি যদি এখন ইসলাম গ্রহণ করে নেই, তাহলে এই আজকের পূর্বে আমি যত পাপ করেছি, আমি আপনার সাথে যে শত্রুতা রাখতাম, আমার এটা ক্ষমা করার গ্যারান্টি লাগবে। আইয়ুগফার আলী মানে আমার অতীতের সমস্ত পাপ ক্ষমা করার গ্যারান্টি লাগবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটাকে ধরলেন এবং বললেন, আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা কাবলা, তুমি কি এটা জানো না যে ইসলাম অতীতের সমস্ত পাপকে মিটিয়ে দেয়? তখন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করে নিলেন এবং এরপর থেকে তিনি বলতেছেন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো পৃথিবীর মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব। তিনি বলতেন, যতদিন আমি বেঁচে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিল, আমি লজ্জায় তার চেহারার দিকে কোনোদিন তাকিয়ে কথা বলতে পারিনি, কারণ এমন একটা ব্যক্তি সম্পর্কে আমি শত্রুতা রাখতাম, এমন একটা ব্যক্তিকে আমি অপছন্দ করতাম, অথচ যার কোনো ত্রুটি নাই। তো তার মজলিসে বসলে তিনি তার ছেলেকে বলতো যে, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা কেমন ছিল, আমি হয়তো পূর্ণাঙ্গ বর্ণনা তোমার কাছে দিতে পারবো না, কারণ আমি লজ্জায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে কোনোদিন কথা বলিনি। তো এটা ইমাম মুসলিম কোট করেছেন ঈমানের অধ্যায়ে, হাদিস হচ্ছে 220। তাতে আমরা একটা মেসেজ পেলাম, একজন ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করে নেবে, ওই মুহূর্ত থেকে তার অতীতের যত পাপ আছে সব মাফ, নিষ্পাপ হয়ে যাবে। এটা হচ্ছে ইসলামের মর্যাদা। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দ্বারা একটা মিস্টেক হয়ে গিয়েছিল। তিনি যুদ্ধে রণক্ষেত্রে একটা কাফের অবস্থায় একজন মুসলিমকে পেয়েছিলেন। সে কাফের অবস্থায় ছিল। যখন তার বুকের উপর উঠে বর্ষা প্রস্তুত ঘাই দেবে, তখন ওই ব্যক্তি বলে ফেলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ। তখন ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও তাকে হত্যা করেছিলেন। এই খবর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি এটাকে অপছন্দ করলেন, এত বেশি অসন্তুষ্ট হলেন ওসামার প্রতি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে কথা পর্যন্ত বলছেন না, হাঁটতেছেন আর বলতেছেন, তুমি কি তার অন্তর ফিরে দেখেছিলা? ওসামা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, তো বাঁচার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি কি তার অন্তর ফিরে দেখেছিলা? কি জবাব দিবে কিয়ামতের মাঠে লা ইলাহা ইল্লাল্লাহ বলার? সেই দিন উসামা রাদিয়াল্লাহু তাআলা আক্ষেপ করে বলেছিলেন, হায় আমার আফসোস, যদি আমার ইসলামটা আজকের দিনের পরে হতো, তার মানে আমি যদি এটা কুফরি অবস্থায় করতাম আর আজকের পরে যদি আমি মুসলিম হইতাম, তাহলে এই পাপটা আমার মাফ হয়ে যেত। কি মনে করেন? তার মানে একজন যত বড় পাপীকে আপনি নিয়ে নেন, সে যদি মুশরিকও হয়, কাফেরও হয়, রাসূলকে কষ্ট দিয়েছে এমন ব্যক্তি হয়, কিন্তু ইসলাম যদি গ্রহণ করে নেয়, আল্লাহ এর মতো বড় পাপীকে পর্যন্ত ক্ষমা করে দেওয়ার ঘোষণা করে দিয়েছে। তো এটা যদি ইসলামের, এটা যদি মৃত্যুর পূর্বের দিনও হয়, পূর্ব মুহূর্তে হয়, তারপরে তার অতীতের সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হবে। আরেকটা হাদিস নিয়ে নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইহুদি ছেলের বাসায় গিয়েছিলেন। যে ইহুদি ছেলেটা রাসূল সাল্লামকে মাঝে মাঝে খেদমতের জন্য আসতো, রাসূলের কাছে আসতো। সে ছেলেটা যখন অসুস্থ হয়ে গেছে, তখন রাসূল সাল্লাম জিজ্ঞেস করলো, ওটা কই? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা গোলামুন ইয়াহুদিয়ুন ইয়াখদুমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লামের খেদমতের জন্য মাঝে মাঝে আসতো। ফামারাদা, সে অসুস্থ হলো। ফাআতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুহু, রাসূল সাল্লাম তাকে দেখার জন্য তার ঘর পর্যন্ত গেলেন। একটা ইহুদির বালক তার ঘর পর্যন্ত গেলেন।
ফাকাদা ইনদা রাসিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রোগীর, ওই ইহুদির মাথার পাশে বসলেন এবং বললেন, ফাকাল লাহু আসলিম, তুমি ইসলাম গ্রহণ করে নাও। সেই ছেলেটাকে বলতেছে তুমি ইসলাম গ্রহণ করে নাও। তখন সেই ছেলেটা ফানাজারা ইলা আবিহি, তার বাবা পাশেই ছিল, বাবার দিকে একবার তাকাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতেছে এটা আমি কি করব। কারণ অনেক সময় যারা অল্প বয়সের ছেলে তারা বাপ মাকে অনেক ভয় পায়, বা অনেক সময় দেখবেন যে কেউ মেহমান আসছে তাকে কিছু দিতে চাচ্ছে, কিন্তু দেখবেন বাচ্চারা বাপ মার দিকে তাকায় যে বাপ মা কি বলে, তো ইশারায় কি বলে। ওই ছেলেটা তার বাবার দিকে তাকিয়েছে যে কি অ্যান্সার করবে এখন। তখন ছেলের পিতা ইহুদি যখন দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন একজন ব্যক্তি আমার ঘরে ঢুকেছে, তখন বলছে আতা আবুল কাসেম, তুমি আবুল কাসেমের কথার সাড়া দিয়ে দাও। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যে দাওয়াত দিচ্ছে তুমি এটা গ্রহণ করে নাও। আতা আবুল কাসেম ফাকালা আসলাম, সেই ব্যক্তি ইসলাম গ্রহণ করে নিল। ফাসলামা ফাখারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকুল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার মাথার উপর থেকে উঠে আসছেন, আর তখন তিনি বলতেছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, আমি প্রশংসা করি সেই সত্তা যে আল্লাহ এক্ষণ তাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিলেন। এটাও ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোট করেছেন, মুসলিমে আছে, বুখারীতে আপনি নিয়ে নেন, জানাজার অধ্যায়ে 23 নম্বর অধ্যায়, হাদিস হচ্ছে 1356। তাহলে এই দুইটা হাদিস আমি পেশ করলাম ওই ব্যক্তির জন্য যে মুমূর্ষ অবস্থায় এখন আছেন অথচ অমুসলিম, তাকে আমরা বলবো যে আপনি এখন ইসলামটা গ্রহণ করে নেন। তো এটা আমাদের ইসলামের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা সুসংবাদ যে এই মুহূর্তেও যদি কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করে নেয় আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তাকে জান্নাত দেবেন। এই জন্য মুমূর্ষ ব্যক্তি যদি অমুসলিম হয় তাকে ইসলাম গ্রহণ করে নেওয়া উচিত। এখন মুমূর্ষ ব্যক্তি যদি মুসলিম হয়, এটা ছিল অমুসলিমের, যদি মুসলিম কোনো মুসলিম ব্যক্তি যদি মরে যাবে এমন পজিশনে পৌঁছে যায়, তাহলে তার করণীয় কি? তার এখন করণীয় হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আল্লাহর প্রতি তার সুধারণা রাখতে হবে, আল্লাহর প্রতি তার একটা ভালো ধারণা রাখতে হবে, এবং যে ইসলামের উপরে সে আছে এর উপরে ইস্তেকামাত লাগবে, স্থির লাগবে, স্থিরতা লাগবে, আল্লাহর সাথে আল্লাহর উপরে সুধারণা রাখবে, এবং সে চেষ্টা করবে কল্যাণকর কিছু কথা বলা, তার জবান দিয়ে যেন আল্লাহকে সন্তুষ্ট করার মতো কোনো বাক্য যেন সে উচ্চারণ করতে পারে, এটা তাকে করতে হবে। আসুন এ সম্পর্কে কি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মৃত্যু মুহূর্তে, তখন তিনি অনেক কথা বলেছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, বিভিন্ন সাহাবীদের থেকে সেটা আমাদের পর্যন্ত পৌঁছেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন। তো যেমনটা বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময়কাল, ওই সময় আপনি আল্লাহর প্রতি যে একটা ধারণা রাখতে হবে এবং ওই সময় যে ইসলামের উপরে আপনার স্থির থাকতে হবে, এটা এই জন্য কারণ একজন মুসলিমের সারা জীবন শয়তান তার পেছনে লেগেছিল গুমরাহ করার জন্য, আর মৃত্যু মুহূর্তে শয়তান উপস্থিত হয়ে যায়, যেটা আবু দাউদের একটা হাদিসে পেয়ে যাবেন, দোয়ার অধ্যায়, আশ্রয় চাওয়ার অধ্যায়। কোন এক বক্তব্যে বলেছিলাম নাম্বার সহ, সম্ভবত 1552 নম্বরে রয়েছে, 1552, যে শয়তান মৃত্যু মুহূর্তে উপস্থিত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়াতে বলেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আইয়াখতাবানি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আইয়াতাখাব্বাতানি আশ-শায়তানু ইনদাল মাউত। আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি মৃত্যু মুহূর্তে শয়তান যেন আমাকে বিভ্রান্ত করতে না পারে, আমাকে যেন মানে ক্যাপচার যেটাকে আমরা বলি আয়ত্ত করতে না পারে। আইয়াতাখাব্বাতানি আশ-শায়তান মানে যে আমরা বলি না একটা ছোঁ মেরে নিয়ে যাওয়া, শয়তান যেন আমাকে এভাবে ছোঁ মেরে নিয়ে যেতে না পারে মানে ইসলাম থেকে। তো এই হাদিস প্রমাণ করে যে মৃত্যুর সময় সবচেয়ে বড় ফিতনা, শয়তান তাকে গোমরাহ করতে চায়, শয়তান তাকে আল্লাহ সম্পর্কে একটা বাজে একটা ধারণা জন্মে দিবে, তার মুখ দিয়ে একটা বাজে একটা ইসলাম সম্পর্কে কথা বেরিয়ে যাবে, তাহলে তার জীবনটা একেবারে বরবাদ হয়ে যাবে। এই জন্য স্থির থাকতে হবে ইসলামের প্রতি, যে ইসলামের উপরে আপনি জীবিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে শয়তান আমাদেরকে গোমরাহ করে। তো মৃত্যু অনুভব হলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, যে ভালো ভালো কথাগুলো আপনার বলা উচিত, তার একটা হলো ক্ষমা চাওয়া, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা এবং আল্লাহকে স্মরণ করা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্বকার একেবারে নিকটবর্তী মুহূর্তে কয়েক মিনিট
আগে কি বাক্যগুলো বলেছিলেন তা হাদিসের মধ্যে এসেছে। আর এগুলো সবচেয়ে বেশি বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে করে নিয়ে রেখেছিলেন একেবারে মুখের কাছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুস্তানিদুন ইলাইয়া, তিনি আমার দিকে হেলান দিয়ে শুয়ে আছেন আর তিনি তখন বলছিলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিক। আরেকটা বর্ণনা আসছে ওয়ালহিকনি বিররফিকিল আলা, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার উপরে রহম করো এবং আমাকে সুউচ্চ বন্ধুর সাথে মিলিয়ে দাও। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ কথা। এটা আপনি পেয়ে যাবেন বুখারীতে কিতাবুল মারাদ, হাদিস নাম্বার হচ্ছে 5242। তাহলে মুমূর্ষু ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তার জবান দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কোনো অপরাধ নাই, যার যত ত্রুটি ছিল আল্লাহ অগ্রিম ক্ষমা করে দিয়েছেন জীবদ্দশায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আয়াত নাযিল করে দিয়ে জানিয়েছেন যে আপনার আগের পরের সমস্ত গুনাহ মাফ। কিন্তু সেই রাসূল মৃত্যু মুহূর্তে তিনি আল্লাহকে বলছেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, এবং তুমি আমার উপর রহম করো, দয়া করো এবং আমাকে উচ্চ বন্ধুদের সাথে সাক্ষাৎ করার সুযোগ করে দাও। এটা তিনি বলেছিলেন। এটা বুখারীতে পেয়ে যাবেন। বুখারীর আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কানাত তাকুলু ইন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। লা ইলাহা ইল্লাল্লাহ, যখন তিনি মৃত্যুর যন্ত্রণা কষ্ট পাচ্ছিলেন, পাত্রের মধ্যে হাত দিচ্ছিলেন, পানির মধ্যে আবার কপালে মুখে মাখছিলেন একটু স্থির হওয়ার জন্য, আর তখনই বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, নিশ্চয়ই মৃত্যুর একটা যন্ত্রণা আছে। তাহলে প্রত্যেক ব্যক্তির হবে মৃত্যুর যন্ত্রণা, যেটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও হয়েছে। আপনি জেনে নেন আমি আর আপনি মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্ত নই, তবে সেটা মুমিন ব্যক্তিদের জন্য কল্যাণকর, কারণ এর মাধ্যমে গুনাহ খাতা ঝরে যাবে, এর মাধ্যমে মর্যাদা উঁচু হবে। এই কারণগুলো আছে। কারণ আল্লাহ যদি কাউকে বেশি কষ্ট দেয় মৃত্যুর সময়, মুসলিম ব্যক্তি যদি হয়, সৎ ব্যক্তি, তাহলে জেনে নেন এর দ্বারা আল্লাহ চায় যে এর কবর আযাব হবে না। এই মৃত্যুর যন্ত্রণা দিয়ে আল্লাহ চায় এর হাসরের মাঠের যন্ত্রণা থেকে আবার মুক্ত করে দিতে চায়। এগুলো হাদিসে আছে, যেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। এই শব্দটা আমাদেরকে জানানোর জন্য বলেছিলেন যে মৃত্যুর একটা যন্ত্রণা রয়েছে। এই হাদিসটা আপনি বুখারীতে পেয়ে যাবেন 6510। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মৃত্যুর সময় কল্যাণকর কিছু কথা বলেছিলেন, তারপরেই তার ইন্তেকাল হয়েছে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছিলেন যে রাসূল এভাবে ইশারা করে আকাশের দিকে ইঙ্গিত করে দিলেন, তারপরে যখন তার প্রাণটা বেরিয়ে গেল তার হাতটা নিচে পড়ে গেল। তাহলে তখনকার কথা ছিল এটা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা রাফিকাল আলা, এই শব্দগুলো তিনি উচ্চারণ করেছিলেন। যদি কেউ এভাবে কল্যাণকর বাক্যগুলো বলে দিয়ে মরে যেতে পারে, এই ব্যক্তি কামিয়াব, এই ব্যক্তি হচ্ছে সফল কাম। কারণ অপর আরেকটা হাদিসে আবি সাঈদ ও আবি হুরায়রা আন্নাহুমা শাহিদা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুইজন সাহাবী থেকে তারা সাক্ষী দিয়ে বলতেন ক্বালা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, মান ক্বালাহা ফি মারাদিহি সুম্মা মাত লাম তাতআমুহুন নার, যেই ব্যক্তি অসুস্থতায় এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে, তারপরে যদি সে মরে যায়, তাহলে কোনোদিন জাহান্নামের খাদ্য হবে না। তার মানে জাহান্নাম তাকে স্পর্শ করবে না। লাম তাতআম বলা হয়েছে লাম তাতআমহু আন-নার, সেই ব্যক্তি কোনোদিন জাহান্নামের খাদ্য হবে না। কে? যেই ব্যক্তি অসুস্থ অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে আর তারপরে যদি তার মৃত্যু চলে আসে, তাহলে এই ব্যক্তিকে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এটা আপনি হাদিস পেয়ে যাবেন তিরমিজিতে 3430, ইবনে মাজাতে হাদিসটা হচ্ছে 3794। আর এটাই হবে তার আসল পরিচয় এবং এটাই হলো একজন মুসলিমের বিচার নেওয়ার জন্য যথেষ্ট। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসে কি আছে যে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ব্যক্তি জান্নাতে চলে যাবে। তো এই জন্য মুমূর্ষু ব্যক্তিকে আমরা এই মেসেজ দেব যে আপনি ওই সময়তে কল্যাণকর কিছু কথা বলার চেষ্টা করবেন। আর যখন কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ
বলে মৃত্যুবরণ করবে, এটাই হবে তার পরিচয়। এর আগে তার পাপ যত বেশি হোক না কেন, কিয়ামতের মাঠে তার পরিচয়টা হবে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে। এই মর্মে স্পষ্ট হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। জাবির বিন আব্দুল্লাহ তিনি বলেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই, একজন ব্যক্তিকে কিয়ামতের মাঠে ওই অবস্থার উপরে উঠানো হবে যেই অবস্থার উপরে তার মৃত্যু ঘটেছে। তার মানে সে আগে কি ছিল, নাস্তিক ছিল না, মুনাফিক ছিল না, পাপী ছিল, কি দেখা হবে না। যদি মৃত্যুর সময় সে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মরতে পারে, মৃত্যুর সময় যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরতে পারে, কিয়ামতের মাঠে তাকে এইভাবে উঠানো হবে যে আল্লাহ তোমার মুয়াহিদ বান্দা। তার 60 বছর আগের পাপ কি হবে ওগুলো দেখা দেখি হবে না, ওই মৃত্যুর মুহূর্তটাই, আমলটাই প্রাধান্য পেয়ে যাবে, এর উপরে ভিত্তি করে তার বিচার হবে। এটাই হলো তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই হাদিস কোট করেছেন ইমাম মুসলিমে হাদিসটি আপনি 7124 নম্বরে পেয়ে যাবেন।